আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংকের নতুন নিয়ম চালু করলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কি নতুন নিয়ম জারি করা হয়েছে? তো যদি আপনিও একজন এসবিআই গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ আপনারও যদি এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস আইএমপিএস এর মাধ্যমে লেনদেনের ওপর অর্পিত চার্জ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন নিয়মটি 15ই আগস্ট অর্থাৎ আজ থেকেই কিন্তু কার্যকর হতে চলেছে। তবে অনলাইনে এবং শাখা থেকে করা লেনদেনের ওপর এর ভিন্ন প্রভাব পড়তে পারে। দেশের এই বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়মে বদল করেছে এবং আগামী 15ই আগস্ট থেকে কিন্তু এই নিয়ম কার্যকর হবে সকল গ্রাহকদের জন্য। মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের জন্য সার্ভিস চার্জে বদল আনা হয়েছে। এই আইএমপিএস এর মাধ্যমে অনলাইনে টাকা ট্রান্সফারের চার্জ এবার থেকে খুচরো গ্রাহকদের জন্য বদলে যাচ্ছে। তবে কর্পোরেটর গ্রাহকদের জন্য আগামী 8ই সেপ্টেম্বর থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে। এই বদল প্রায় 40 কোটি এসবিআই গ্রাহককে প্রভাবিত করতে চলেছে। সাধারণত অনলাইনে দ্রুত টাকা পাঠানোর ক্ষেত্রে আইএমপিএস পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু এখন এই নতুন পরিবর্তনের ফলে আপনাকে কিছু বড় লেনদেনের ক্ষেত্রে খুব কম চার্জ দিতে হবে। ফলে এতে সুবিধেই হবে সাধারণ গ্রাহকদের। তবে ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের এর জন্য এই চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 25,000 টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ কিন্তু দিতে হবে না গ্রাহকদেরকে। ইন্টারনেট ব্যাংকিং বা ইউনো অ্যাপের মাধ্যমে 25,000 টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। তবে এর বেশি অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাদেরকে নামমাত্র ফিস কিন্তু দিতে হবে। 25,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে মাত্র 2 টাকা চার্জ এবং 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে 6 টাকা চার্জ। আর 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে মাত্র 10 টাকা চার্জ। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। তো আপনিও যদি স্টেট ব্যাংকের কোনো শাখা থেকে টাকা পাঠাতে চান তাহলে অন্য নিয়ম রয়েছে ব্যাংকের। সেক্ষেত্রে 1,000 টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না আপনাকে এবং 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে 2 টাকা চার্জ। 10,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে 4 টাকা চার্জ এবং 25,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে রয়েছে কিন্তু 6 টাকা চার্জ। আর 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে 12 টাকা চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে রয়েছে 20 টাকা চার্জ। এরই সঙ্গে আলাদা করে যুক্ত হবে জিএসটি। এসবিআই অনলাইনে করা আইএমপিএস লেনদেনের জন্য কিছু নতুন স্ল্যাব তৈরি করেছে, তবে কিছু পুরনো নিয়মও বহাল রাখা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 25,000 টাকা পর্যন্ত লেনদেনে এটি অনলাইনে ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে হবে এবং 25,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কিন্তু 2 টাকা চার্জ প্লাস জিএসটি ফিস চার্জ করা হবে। পাশাপাশি 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের 6 টাকা চার্জ প্লাস জিএসটি ফিস চার্জ করা হবে এবং 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে 10 টাকা চার্জ প্লাস জিএসটি কিন্তু চার্জ করা হবে। উল্লেখ্য যে আগে এই সমস্ত অনলাইন আইএমপিএস লেনদেন বিনামূল্যে ছিল, তবে বেতন অ্যাকাউন্টধারীদের অনলাইনে আইএমপিএস ট্রান্সফারের সম্পূর্ণ ছাড় পাবেন। যারা বেশিরভাগই অনলাইনে লেনদেন করেন তাদের এই নতুন নিয়ম সম্পর্কে কিন্তু সজাগ থাকতে বলা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এসবিআইয়ের তরফে কি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।